ব্রেকিং নিউজ, দলে ফিরছেন নেইমার জুনিয়র, ক্যাসেমিরো, অ্যান্টনি সহ একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার। দর্শক, এবার কার্লো আনচেলত্তির অধীনে ভয়ানক দল ঘোষণা করতে চলছে ব্রাজিল। দর্শক, বিভিন্ন সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী কেমন হতে চলছে আগামী 2 ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের একাদশ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে দরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাকে বরখাস্ত করে ব্রাজিলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। এবার কার্লো আনচেলত্তির অধীনে নতুন দল গঠন করছে ব্রাজিল। কিছুদিনের মধ্যে দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। আগামী বিশ্বকাপ বাছাই পর্বে 2 ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল কেমন হতে পারে। দর্শক, গোলকিপার হিসেবে বরাবরের মতোই অ্যালিসন বেকার থাকবেন। ডিফেন্স লাইনে যে 4 জন থাকতে পারেন তারা হলেন হেনরিকে, মুরিলো, মার্কুইনহোস এবং বেন্ডারসন। অন্যদিকে মিডফিল্ডে ব্যাক করতে পারেন ক্যাসেমিরো, ব্রুনো গুইমারাইস এবং নেইমার জুনিয়রও থাকবেন মিডফিল্ডে। দর্শক, তবে নেইমারের বিষয়টা এখনো নিশ্চিত করেই বলা যাচ্ছে না, কেননা এখনো সম্পূর্ণ ফিট হয়ে ইনজুরি থেকে ফিরে আসেনি নেইমার। যদিও সান্তেসের হয়ে অনুশীলনে ব্যাক করেছেন নেইমার, তবে ব্রাজিলের আগামী 2 ম্যাচে নেইমার থাকছে কিনা তা এখনো সুস্পষ্ট কোনো মত দেয়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন, যে কারণে নেইমার না থাকলে তার বদলে রাফিনহাকে দেখা যেতে পারে। দর্শক, ফরওয়ার্ড লাইনে যে 3 জন থাকবেন তারা হলেন অ্যান্টনি, মাতিয়াস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ব্যাক করতে চলেছেন অ্যান্টনি। বর্তমানে রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন অ্যান্টনি। দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচে এই স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল। দর্শক, এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে, আর এই স্কোয়াডের কোন জায়গায় পরিবর্তন করলে ভালো হবে? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।